হিমোফিলাস ইনফ্লুয়েন্সি এন্ড স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াe এই দুটো ব্যাকটেরিয়া মিলে আমাদের মিউকাস মেমব্রেন আর অ্যালভিওলিকে এফেক্ট করার জন্য প্রচন্ড আমাদের কি হয়, কাফ হয়, মিউকাস সিক্রিশন হয়, ব্রিদিং প্রবলেমস হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ইনফেকশন হয়ে যায় সিভিয়ারলি অ্যালভিওলি থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়াতেও ইনফেকশন হয়ে যায়। এটিএস ইনজেকশন যেটা অ্যান্টিটিটানাস সিরাপ দেওয়া হয় তার ভেতরে কি থাকে, টিটেনাস টক্সয়েড বলে একটা কেমিক্যাল থাকে which is toxic to Clostridium tetani and it acts as a poison to Clostridium tetani, যার ফলে তুমি বেঁচে গেলে। বাট হ্যাঁ, যত আগে দেবে তত ভালো। ছোটবেলা থেকে একটা ফিক্সড টাইম ইন্টারভ্যালে আপ টু দ্য এজ অফ 5 ইয়ার্স দেওয়া হয় কিন্তু, হ্যাঁ, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এই ওপিভি ভ্যাকসিনটা কিন্তু, ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিন বলাটা আমাদের হ্যাবিট, বাট এই ওপিভি দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। তার কারণ এটা কিন্তু ইনকিউরেবল, এর কোনো কিওর হয় না। ওয়ান্স ইউ আর এফেক্টেড বাই পোলিও ভাইরাস দেন it is a very sad life. Okay, students, welcome back to B2S Academy. আজকে আমরা আমাদের চ্যাপ্টারের অন্তিম পর্যায়ে এসেছি, যেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল আর হেলমিন্থ ডিজিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে যেটা আমরা আলোচনা করব, দ্যাট ইজ টাইফয়েড। কজেটিভ এজেন্ট স্যালমোনেলা টাইফি, ঠিক আছে? তো টাইফয়েড কি করে? টাইফয়েড জেনারেলি সিভিয়ার ইনফেকশন ঘটায় তোমার গ্যাস্ট্রিক ট্র্যাক্টে, মেইনলি এফেক্টিং ইয়োর লিভার। তো সেখানে তোমার কি হবে, বাইল সিক্রিশন উল্টোপাল্টা হবে, এবং টাইফয়েড হলে ইন ফিউচার রিকভারির পরেও তোমরা ভালো করে ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট করতে পারবে না বা একটু আনকমফোর্টেবল ফিল করবে। মেইন সিমটমস কি? ভমিটিং, ডায়রিয়া, হাই ফিভার অ্যান্ড জেনারেল উইকনেস অ্যান্ড ফ্যাটিক, ডিহাইড্রেশনও হয়। ট্রিটমেন্ট কি? ডিহাইড্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য ওআরএস দিতে হবে, আর টেট্রাসাইক্লিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক which prevents the growth of Salmonella typhi and also eradicates it from our system. Next আমরা আসবো নিউমোনিয়াতে। Causative agent Streptococcus pneumonia. This is a coccus form of bacteria. It occurs in grape-like clusters affecting our alveoli and mucous membrane. এর সাথে Haemophilus influenza বলে আরেক ধরনের ব্যাকটেরিয়াও আমাদের এফেক্ট করে। তো it is a mixed infection of Streptococcus pneumonia and Haemophilus influenza. তো এই Haemophilus influenzae and Streptococcus pneumoniae এই দুটো ব্যাকটেরিয়া মিলে আমাদের মিউকাস মেমব্রেন আর অ্যালভিওলিকে এফেক্ট করার জন্য প্রচন্ড আমাদের কি হয়, কাফ হয়, মিউকাস সিক্রিশন হয়, ব্রিদিং প্রবলেমস হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ইনফেকশন হয়ে যায় সিভিয়ারলি অ্যালভিওলি থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়াতেও ইনফেকশন হয়ে যায়। Even our tonsils get affected to some extent. আর হাই ফিভার থাকে। অ্যান্ড যাদের ধরো সিওপিডি আছে, করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা যারা প্রচন্ড স্মোক করেন, জেনারেলি স্মোকার্সদেরই এই সিওপিডি ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া ক্যান টার্ন টু বি ফেটাল, ঠিক আছে? কারণ এতটাই ল্যাক অফ অক্সিজেন হয়ে যায় বডিতে যে হাইপক্সিয়া হয়ে যেতে পারে। তো ট্রিটমেন্ট কি? অ্যামক্সিসিলিন। This is the most commonly used antibiotic against Streptococcus pneumonia and Haemophilus influenzae. Next আমরা আসবো কলেরা। Cholera is caused by a vibrio or comma-shaped bacteria. Okay, comma-shaped যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদের আমরা vibrio বলি। তো vibrio cholerae করে, অ্যাকচুয়ালি গ্রুপস আছে ব্যাকটেরিয়া। রড শেপ ব্যাকটেরিয়াকে বলি ব্যাসিলাস, যারা কমা শেপ তাদের বলি ভিব্রিও, যাদের কর্ক স্ক্রু বা স্ক্রু ড্রাইভারের মতো দেখতে তাদের স্পিরুলিনা বলি, আর যারা আঙুরের থোকার মতো থাকে তাদেরকে আমরা কক্কি বলি যদি প্লুরাল হয়, আর সিঙ্গুলার থাকলে বা একটা সিঙ্গেল স্ফেরিক্যাল বলের মতো থাকলে আমরা বলি কক্কাস, যেমন স্ট্রেপ্টোকক্কাস। ওকে, তো তেমনই কমা শেপড ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরা হলে তোমরা সবাই জানো কি হয়, ভমিটিং, ডিসেন্ট্রি, wounds in our small intestine, and it causes blood loss also through our stools and vomit.
ট্রিটমেন্ট ওআরএস টু রেপ্লেনিশ দ্য ওয়াটার লস অ্যান্ড টেট্রাসাইক্লিন। এখানে তোমাদের আর একটা কথা আমি বলতে ভুলে গেছি প্রথমে, এই যে টাইফয়েডকে ডিটেক্ট করা হয় একটা টেস্টের মাধ্যমে, যাকে বলা হয় ভাইডাল টেস্ট, WIDAL, ভাইডাল টেস্ট। ওকে, চলো নেক্সট আমরা আসবো অ্যানথ্রাক্স কজড বাই ব্যাসিলাস বা রড শেপড ব্যাকটেরিয়া, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। Bacillus anthracis can be used as a bioweapon because if Bacillus anthracis ব্যাকটেরিয়া দিয়ে যদি তুমি কোনো মানুষকে ইনফেক্ট করো, বা জেনারেলি অ্যানথ্রাক্স কিন্তু রোডেন্টদের মধ্যেও হয়, তো ইনফেক্টেড রোডেন্ট বা ইনফেক্টেড হিউম্যানকে যদি তুমি ফ্রি মিক্সিং করতে দাও সোসাইটিতে, এটা এতটাই কন্টেজিয়াস এই অ্যানথ্রাক্স ডিজিজটা যে ইট ক্যান affect a lot of people in a very short time. Okay, it is a very highly virulent strain and can spread like wildfire, and it is very very dangerous and it can kill a person. তো সিমটমস কি অ্যানথ্রাক্সের? মাল্টি অর্গান ফেলিয়ার হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। প্রথমে শুরু হয় রেসপিরেটরি ডিস্ট্রেস দিয়ে, তারপরে আস্তে 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 অ্যাজ ইট টেকস ওভার ইউর সিস্টেম, ইমিউন সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়, and it paves the way for a lot of other secondary infections such as infections of your gastrointestinal tract and other organs as well. Okay, তো generally আমাদের ট্রিটমেন্ট কি? অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিয়ে আগে তোমাকে ইমিউনিটি ডেভেলপ করে নেওয়া হয়, ইটস আ পার্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর কি? সিপ্রোফ্লক্সাসিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক ইউজড। ওকে, ডিপথেরিয়া, এটা কে কজ করে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিই। ট্রিটমেন্ট কি? ডিপিটি ভ্যাকসিন অ্যান্ড এরিথ্রোমাইসিন। ওকে, ডিপথেরিয়া হলে লিম্ফ নোড ফুলে যায়, সোয়েলিং অফ টনসিলস হয় বিকজ ইট ইজ অলসো লিম্ফ নোড। তো আরো কিছু থাকে, ফিভার হয় হাই, ঠিক আছে, হাই ফিভার হয়, অ্যান্ড এই হাই ফিভারের জন্য অনেক রকমের প্রবলেম হয় আমাদের বডিতে। তো মেনলি সোয়েলিং অফ লিম্ফ নোডস অ্যান্ড হাই ফিভার আর দ্য মেইন সিমটমস অফ ডিপথেরিয়া। খুব পেনফুল, এটা লিম্ফ নোডে পেন হয়। নেক্সট হচ্ছে পারটুসিস, যাকে আমরা হুপিং কফ বলি বিকজ এটা একটা ড্রাই ন্যাকিং কফ, এর মানে এটা মারাত্মক হয়, মানে অনেক ছোট বাচ্চাদের বেশি হয়। তো পারটুসিস হলে জেনারেলি কি হয়, মানে কাশতে কাশতে লিটারালি মানে ইউ ফিল দ্যাট ইউর মানে লাস্ট ব্রেথ উইল কাম আউট অফ ইউর বডি, এতটা ডেঞ্জারাস হয়, ড্রাই হয়ে যায়, ঠিক আছে, তোমার মিউকাস মেমব্রেনটা ড্রাই হয়ে যায়, নষ্ট হয়ে যায় ডিউ টু ইনফেকশন বাই বর্ডেতেলা পারটুসিস। তো বর্ডেতেলা পারটুসিস বা হুপিং কাফের জেনারেলি অ্যান্টিবায়োটিক্স আছে কিছু, যেমন এই অ্যামক্সিসিলিন আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, হ্যাঁ, এরিথ্রোমাইসিন আছে, অনেক কিছুই এখন আছে, বাট বেস্ট মেথড টু prevent pertussis or whooping cough from occurring is the DPT vaccine. Diphtheria, pertussis, tetanus or typhoid vaccine, ঠিক আছে। DPT এর অ্যাব্রিভিয়েশন, তিনটে ডিজিজের জন্য। D for diphtheria, এই যে, P for pertussis and T for pardon me, T for tuberculosis। তো তিনটে জেনারেলি কভার হয়ে যায় তোমার এই DPT ভ্যাকসিনে, ঠিক আছে। নেক্সট আসবো টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা করে, এর জন্য ডিপিটি ভ্যাকসিনও দেওয়া যায় প্রিভেনশনের জন্য। টিউবারকুলোসিস অনেক ভাবে হতে পারে, মেইনলি রেসপিরেটরি সিস্টেমকে আমাদের এফেক্ট করতে পারে। এছাড়াও টিউবারকুলোসিস লিম্ফ নোডকে এফেক্ট করে সোয়েলিং ঘটাতে পারে, ফিভার করতে পারে, জেনারেল বডি উইকনেস হতে পারে, যক্ষা আমরা বাংলায় যাকে বলি, প্রচন্ড ওয়েট লস হয়, তোমার ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় একদম, মানে একবার টিবি হলে আরো অনেক রকমের ডিজিজের জন্য তুমি সাসেপ্টেবল হয়ে যাও, মেইনলি তোমার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে। তো থেরাপি কি? স্ট্রেপ্টোমাইসিন মোস্ট কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক, আর কি? BCG, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ BCG, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, এটা একটা ভ্যাকসিন, ঠিক আছে, এটা দিলেও কাজ হয়, অবশ্যই প্রায়র টু ইনফেকশন। এটা ছোট থেকেই এইগুলো যে ডিপিটি BCG এখন ভ্যাকসিন বাচ্চাদের মানে একদম 1 বছর বয়স, জন্ম থেকে 1 বছর বয়স অবধি তো দেওয়া হয়, তারপরেও ডক্টর সিচুয়েশন বুঝে অনেক টেস্ট ফেস্ট করিয়ে তোমার
5-6 বছর বয়স অব্দি প্রচুর ভ্যাকসিন চলে আমাদের, সেগুলোর আবার বুস্টার চলে, রাইট, 8, 9, 10 বছর বয়স অব্দি। নেক্সট হচ্ছে টিটেনাস। এই টিটেনাসও কিন্তু আমাদের, এই টিটেনাসের একটা নাম আছে লগ জ। টিটেনাস কিভাবে হয়? কমন নোশন হচ্ছে কি এক্সপোজড মেটালিক সারফেস থেকে হতে পারে, অ্যাকচুয়ালি সেটা নয়। এনি ওপেন উন্ড ইজ সাসেপ্টেবল টু ইনফেকশন বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি। লগ জ কেন বলে? কারণ টিটেনাস হলে আমাদের এই যে ম্যান্ডিবল বা লোয়ার জ, এটা কি হয়, প্যারালাইজড হয়ে যায়। ইউ কান্ট ওপেন ইউর মাউথ, ইট বিকামস ভেরি পেইনফুল, সো ইউ কান্ট ইট অর সোয়ালো অর ড্রিঙ্ক। বুঝতেই পারছো তার ফলে কি হতে পারে। এটাও ডিপিটি দিয়ে হয় টিটেনাস, ঠিক আছে। এই টি দিয়ে তোমার টিটেনাসও হয়, টিউবারকুলোসিস। ডিপিটি ইজ আ মাল্টিফ্যাসেটেড ভ্যাকসিন। আর কি টিটেনাস টক্সয়েড, যেটা তোমাদের অ্যান্টি টিটেনাস সিরাম দেওয়া হয় বা এটিএস ইনজেকশন দেওয়া হয় ক্লিনিকে নিয়ে গেলে, লোহাতে বা কোনো নোংরা জায়গায় কেটে গেলে, যেটা জেনারেলি করা হয়। তো এই এটিএস ইনজেকশন, যেটা অ্যান্টি টিটেনাস সিরাপ দেওয়া হয়, তার ভেতরে কি থাকে, টিটেনাস টক্সয়েড বলে একটা কেমিক্যাল থাকে, which is toxic to Clostridium tetani and it acts as a poison to Clostridium tetani, যার ফলে তুমি বেঁচে গেলে। বাট হ্যাঁ, যত আগে দেবে তত ভালো। উইদিন 12 আওয়ার্স হচ্ছে অপটিমাম, তারপরে কিন্তু তোমার রিস্ক বাড়ে। 24 আওয়ার্সের মধ্যে দিলেও তোমার রিস্ক অনেকটা কম, বাট তারপরে যদি ক্রস করে যায়, 24 আওয়ার্স যদি ক্রস করে যায়, তোমার কিন্তু এই টিটেনাস বা লগজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ব্যাকটেরিয়াল ডিজিজ মোটামুটি আমাদের এই কটা জানলেই হবে। Now we will study about the viral diseases. The most common viral disease যেটা আমরা এনকাউন্টার করি, that is common cold, সর্দি কাশি। কে করে? 100 ধরনের রাইনো ভাইরাস, এখানে রাইনো মানে গন্ডার নয়, রাইনো মানে আমাদের নাক, ঠিক আছে। ভাইরাস অ্যাফেক্টিং দ্য মিউকাস মেমব্রেন অফ আওয়ার নোজ অ্যান্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে নোজ, ল্যারিংস, ফ্যারিংস, এই রিজিয়নটা 100 রকমের ভাইরাস এফেক্ট করে, যাদের আমরা বলি রাইনো ভাইরাস। এরা সেলডাম তোমার অ্যালভিওলি বা লাংয়ের মিউকাস মেমব্রেনকে এফেক্ট করবে, জেনারেলি করে না। এক্সট্রিম কেসে, যেমন ধরো যদি কারোর এইডস হয়, তখন হতেই পারে, কারণ তখন বডি আর ফাইট করবে না, বাট অতটা যাওয়ার আগেই আর কি এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো 100 ধরনের রাইনো ভাইরাস তোমার সর্দি কাশি করতে পারে, তাই এর কোনো জেনারেলি কোনো ওষুধ বা ট্রিটমেন্ট হয় না। তোমায় মানে ওই বুকে কাফ জমলে বা সর্দি যদি তোমার না বেরোয় শরীর থেকে, তখন সেগুলো থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে কজড বাই ব্যাকটেরিয়া। তখন অ্যান্টিবায়োটিক্স অনেক সময় ডাক্তার দেয় টু এক্সপেল দ্য কাফ। তো জেনারেলি তোমাদের সর্দি কাশি হলে তো ওই সেকেন্ডারি ইনফেকশনের জন্যই ডাক্তার অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দেন টু এক্সপেল দ্য কাফ, এক্সপেক্টোরেন্টও দেওয়া হয়। এছাড়া এই অনেক যে 100 রকমের রাইনোভাইরাস আছে, এদের অনেকগুলো ক্লাস বা গ্রুপস আছে, সেই গ্রুপের এগেনস্টে অনেক ভ্যাকসিন এখন এসে গেছে, যেগুলো দিলে তোমার বডিতে একটা মেমোরি ইমিউন রেসপন্স তৈরি হয়ে থাকবে, ঠিক আছে। ভ্যাকসিনেশন যেরকম হয় সেরকম। নেক্সট হচ্ছে মাম্পস। এটা প্যারামিক্সো ভাইরাস করে, এটা একটা আরএনএ ভাইরাস, মানে এর জেনেটিক মেটেরিয়ালে আরএনএ আছে। তো মাম্পস হলে আমাদের কি হয়, ভোকাল কর্ডস এর আশেপাশে যে লিম্ফ গ্ল্যান্ড গুলো আছে, লাইক টনসিলস, এগুলো এফেক্টেড হয়, ফুলে যায়, হাই ফিভার আসে, ব্রিদিং ডিফিকাল্টি আসে, ঠিক আছে, এবং গলায় খুব ব্যথা হয়। ভ্যাকসিন আছে মাম্পসের প্রিভেন্ট করার জন্য, এমএমআর ভ্যাকসিন। এমএমআর একটা অ্যাব্রিভিয়েশন, 3টে ভাইরাল ডিজিজের জন্য এটা তোমাকে প্রোটেক্ট করবে, দ্যাট ইজ মিজেল, মাম্পস অ্যান্ড রুবেলা। রুবেলা কিছুই না, জার্মান মিজেলসকে রুবেলা বলে। তো এমএমআর, মিজেল, মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। ওকে, নেক্সট হচ্ছে মিজেলস, এটা রুবেওলা ভাইরাস করে, ঠিক আছে, রুবেওলা ভাইরাস মিজেলস করে। এটারও প্রতিষেধক হিসেবে এমএমআর ভ্যাকসিন তোমরা ইউজ করতে পারো। মিজেলস এক ধরনের মারাত্মক ইনফেক্টিভ ডিজিজ, যেটা জেনারেলি ওই 6-7 বছরের বাচ্চা, 5-6-7 বছরের বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। হাই ফিভার হয়, গায়ে র্যাশ বেরোয়, খেতে সমস্যা হয়, খুবই ডেঞ্জারাস, এটা হসপিটালাইজ করতে হয়। এরপরে আমরা আসবো ডেঙ্গু, কজড বাই ফ্ল্যাভিরাইবোভাইরাস। এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ইডিস ইজিপ্টাই বলে একটা মশা আছে, which acts as the host for this ফ্ল্যাভিরাইবোভাইরাস। সিমটমস হচ্ছে রেকারেন্ট হাই ফিভার, লিভার এফেক্ট করে যায়, প্লেটলেট ড্রপ করে সাংঘাতিক ভাবে, যার ফলে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, অ্যান্ড
এই তোমার ব্রেনের যে সূক্ষ্ম ক্যাপিলারিজ গুলো আছে সেখানে যদি ইন্টারনাল হ্যামারেজ হয়, আমাদের তো ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, তো ইন্টারনাল হ্যামারেজ যদি সেই ব্লাড ব্রেন ব্যারিয়ারে হয় তখন মেনিনজেসের মধ্যে ব্লাড ক্লট জমা পড়ে, যেগুলো ব্রেনের কিছু অংশকে প্রপারলি ফাংশন করতে দেয় না। তো এই ব্লাড ক্লট গুলো হয়ে গেলে ব্রেনে কিন্তু আমাদের সেগুলো সার্জিক্যালি রিমুভ করতে হতে পারে, না হলে ডেথ পর্যন্ত হতে পারে সেখান থেকে, বিকজ পার্টস অফ ব্রেন স্টপ ফাংশনিং when clots are formed, রাইট? তো ডেঙ্গু কিন্তু সাংঘাতিক জিনিস, লিভার ছাড়াও ব্রেনকে এভাবে এফেক্ট করতে পারে। নেক্সট হচ্ছে চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার, ঠিক আছে, করে গায়ে গুটি 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 বেরোয়, যেগুলো আবার সেরেও যায় কিছু সময়ের পর, সেই স্কিন ফ্লেক্স গুলো পড়ে, এবার ওই স্কিন ফ্লেক্স গুলো থেকে কিন্তু আবার রিইনফেকশন হতে পারে, সাংঘাতিক ইনফেক্টিভ এটা এবং প্রচন্ড কন্টেজিয়াস। তাই পক্স হলে সেই মানুষকে টোটালি একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে, স্টেরাইল স্যানিটাইজড এনভায়রনমেন্টে রাখতে হয়। পক্স সেরে যাওয়ার পর সেই মানুষকে সেখান থেকে বার করে তার সমস্ত ইউজড জিনিসপত্র ডিসকার্ড করে দিতে দেওয়া উচিত এবং সেই রুমটাকে প্রপারলি স্যানিটাইজ করে 14 days পরে কোনো মানুষের আবার রিইউজ করা উচিত, রাইট? এছাড়াও হার্পিস হয়, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আছে, হার্পিস জোস্টার ভাইরাস আছে। এরা হার্পিস বলে এক ধরনের ইনফেকশন করে, আমাদের স্কিনে হয়, খুব পেনফুল ব্লিস্টার্স হয় এবং খুব ইরিটেটিং। এটা লাইফ লং অনেক মানুষের ছাড়েনি, ইভেন চোখের মধ্যেও এটা এফেক্ট করে, তোমার মেনলি কর্নিয়াতে এফেক্ট করতে পারে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো ভেরি ভেরি পেনফুল। হার্পিস অনেকভাবে স্প্রেড হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেডও হয়, থ্রু মানে নন সেক্সুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্টে হয়, এটাও খুব কন্টেজিয়াস। এছাড়াও আছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পোলিওমাইলিটিস, যেটাকে তোমরা পোলিও বলো, কজ বাই পোলিও ভাইরাস। ইট কজেস প্যারালাইসিস অফ ইউর মাসেলস, মেনলি স্কেলিটাল বা ভলেন্টারি মাসেলস এর প্যারালাইসিস করে। তোমার যে মোটর এন্ড প্লেটস গুলো আছে, সেই মোটর এন্ড প্লেটস গুলোতে অ্যাসিটাইল কোলাইন বা যে কোনো রকম নিউরো ট্রান্সমিটারকে এরা প্রোপাগেটেড হতে দেয় না ফ্রম দ্য মোটর নিউরনস টু দ্য মাসেলস থ্রু দ্য মোটর এন্ড প্লেট অর দ্য সাইন্যাপটিক ক্লেভ। তো এর একটাই প্রতিষেধক আছে, দ্যাট ইজ ছোটবেলা থেকে তোমাদের কি হয়, ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি দেওয়া হয়, which is initiated by our government only, আজ থেকে না, অনেক দিন থেকে, টু ইরাডিকেট পোলিও। এটা ছোটবেলা থেকে একটা ফিক্সড টাইম ইন্টারভেলে আপ টু দ্য এজ অফ 5 years দেওয়া হয় কিন্তু, হ্যাঁ। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এই ওপিভি ভ্যাকসিনটা কিন্তু, ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিন বলাটা আমাদের হ্যাবিট, বাট এই ওপিভি দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। তার কারণ এটা কিন্তু ইনকিউরেবল, এর কোনো কিওর হয় না। ওয়ান্স ইউ আর এফেক্টেড বাই পোলিও ভাইরাস, দেন ইট ইজ আ ভেরি স্যাড লাইফ। ওকে, এটাও কিন্তু আরএনএ ভাইরাস, এটা মাথায় রেখো। সো দ্যাটস অল অ্যাবাউট ভাইরাল ডিজিজেস। আমরা পড়বো কিছু প্রোটোজোয়ান ডিজিজ। দেখো, প্রোটোজোয়ান ডিজিজ অনেক রকম হয়, যেমন অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা এন্টামি বা হিস্টোলাইটিকা করে, যাকে ব্লাড ডিসেন্ট্রিও বলি, সিভিয়ার ডায়রিয়া, ওয়াটার লস, এবং স্টুলে ব্লাড আসা। এটা আমরা মেট্রোনিডাজল বলে এক ধরনের কম্পোনেন্ট দিয়ে বা অ্যান্টি প্রোটোজোয়ান ড্রাগ দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। আর প্রচুর ওআরএস খেতে হয় টু প্রিভেন্ট দ্য ডিহাইড্রেশন অফ আওয়ার বডি। এছাড়াও আমাদের মেনলি গাট ইনফেকশন করে, দ্যাট ইজ আমাদের জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের বা ইনফেকশন করে, স্মল ইন্টেস্টাইন এফেক্ট করে, বাট এদের সাইট অফ ইনকিউবেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, সেখান থেকে স্মল ইন্টেস্টাইন এফেক্ট করে ফেলে। আর আরও কিছু আছে, যেমন ধরো জিআরডিয়াসিস আছে, ঠিক আছে, এরকম কিছু আছে, জিআরডিয়া করে, বাট সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার টাইপস তো বলবো, তার আগে ম্যালেরিয়া কি সেটা বা কিভাবে হয়, লেট আস ডিসকাস ইন ব্রিফ। You all know malaria is a protozoan disease caused by the genus Plasmodium, ঠিক আছে, caused by the genus Plasmodium, যেটা একটা প্রোটোজোয়ান। ভেক্টরকে female anopheles mosquito, because only the female mosquitoes needs blood to make their eggs mature, তো সেই কারণে ওরা আমাদের বডি থেকে ব্লাড সাক করে, ফিমেল
mosquitoes, আর ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ইজ দ্য ভেক্টর। তো দুটো হোস্ট আছে, একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। উই হিউম্যানস আর দ্য ইন্টারমিডিয়েট হোস্ট, যেখানে অ্যাসেক্সুয়াল ফেজ অফ দ্য প্লাজমোডিয়ামস লাইফ সাইকেল হয়, আর মশা হচ্ছে দ্য ডেফিনেটিভ হোস্ট, ঠিক আছে, যেখানে সেক্সুয়াল স্টেজ অফ দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম অকার্স। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হয়। একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডে স্পোরোজয়েড থাকে, প্রচুর স্পোরোজয়েড থাকে। ঠিক আছে, কাদের স্পোরোজয়েড? এই প্লাজমোডিয়াম জিনাসের যে প্রোটোজোয়া গুলো আছে তাদের স্পোরোজয়েড থাকে। তো মশাটা যখন আমাদের কোনো ক্যাপিলারি কে বা কোনো ভেন কে পেনিট্রেট করে রক্ত খাচ্ছে, অ্যাকচুয়ালি ভেন তো পেনিট্রেট করে না, ভেনিউলস কে পেনিট্রেট করে, যেগুলো ইজ আ ক্যাপিলারি ফর্ম অফ দ্য ভেন্স। তো সেই ক্যাপিলারিজ গুলোকে এফেক্ট করে, ক্যাপিলারিজ গুলোকে যখন পেনিট্রেট করে ব্লাড সাক করে, তখন কি হয়, কিছু স্পোরোজয়েড আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে পড়ে। তো সেই ব্লাড স্ট্রিমে গিয়ে কোথায় চলে যায়, আমাদের আরবিসিতে, আরবিসির মধ্যে এরা ঢুকে পড়ে। আরবিসির মধ্যে ঢুকে পড়ার ফলে এদের একটা চেঞ্জ হয়, এরা মাইটোটিক্যালি ডিভাইড করে। এরা কি তৈরি করে, মেরোজয়েড স্টেজ। মাইটোটিক্যালি ডিভাইড করে কিন্তু মেরোজয়েড স্টেজ তৈরি করলো। মেরোজয়েড স্টেজ তৈরি হয়ে যাওয়ার পরে কি হবে, এরা আরবিসি কে রাপচার করবে। আরবিসি কে রাপচার করে এই মেরোজয়েডস গুলো বেরিয়ে আসবে। আর এই আরবিসি যখন অনেক সংখ্যক রাপচার হয়ে যাবে, মানে প্রচুর আরবিসি যখন রাপচার হয়ে যাবে, আর মেইনলি আমাদের লিভারে যায়, তো আমাদের লিভারের মধ্যে যখন প্রচুর আরবিসি এরা রাপচার করে দেবে, আমাদের স্প্লিনে যায়, স্প্লিনের মধ্যে যখন প্রচুর আরবিসি এরা রাপচার করে দেবে, এই স্পোরোজয়েডস গুলো, ঠিক আছে, স্পোরোজয়েডস গুলো ঠিক না, মেরোজয়েডস গুলো, যারা আরবিসির মধ্যে ঢুকে স্পোরোজয়েড থেকে মেরোজয়েডে ট্রান্সফর্ম হয়ে গেছে, সেই মেরোজয়েড গুলো যখন আরবিসি পেটে বেরোবে, তখন এরা যখন আমাদের ব্লাড স্ট্রিমে, আমাদের লিভারে, আমাদের স্প্লিনে, মেনলি আমাদের লিভার আর স্প্লিনে এই আরবিসি রাপচারের ঘটনাটা করে ওরা বেরিয়ে আসে। তো আরবিসিটা রাপচার করার পরে হিমোজয়েন বলে এক ধরনের গ্র্যানিউল কিন্তু বেরোয়। এই হিমোজয়েন গ্র্যানিউলের মাত্রা যখন আমাদের ব্লাড স্ট্রিমে একটা ক্রিটিক্যাল লিমিটের ওপরে চলে যায়, তখনই কিন্তু আমাদের ভয়ঙ্কর শরীর খারাপ হয়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, উইকনেস হয়, ভমিটিং হয়, হেডেকস, মাথা ঘোরা, এই সমস্ত সিমটমস আমরা দেখতে পাই, উইচ ইন্ডিকেটস দ্যাট আমাদের ম্যালেরিয়া হয়েছে। বাট প্লাজমোডিয়াম এখানেই থেমে থাকে না। তো মেরোজয়েড স্টেজটা হয়ে যাওয়ার পরে কি হয়, দে ট্রান্সফর্ম ইনটু মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস। ঠিক আছে, এবং মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস যেই হয়ে গেল, এটা লিভার আর স্প্লিন থেকে বেরিয়ে আমাদের পেরিফেরাল ক্যাপিলারিজে চলে আসে। আবার আর একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন আমাদের রক্ত খায়, তখন ওই মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটসদের কি করে, পিক আপ করে নেয়। পিক আপ করে নেওয়ার ফলে কি হলো, ওই মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস অ্যালং উইথ দ্য ব্লাড ওদের গাট এপিথেলিয়ামে চলে যায় বা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে চলে যায়, যেখানে ওরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে কি তৈরি করে, প্রচুর প্রচুর সাইজন্টস তৈরি করে। ঠিক আছে, বা এই যে আমাদের স্পোরোজয়েডস তৈরি করে। তো এই স্পোরোজয়েডস গুলো যখন আবার তৈরি হয়ে গেল মশার, ফিমেল অ্যানোফিলিস মশার গাট এপিথেলিয়াম বা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের মধ্যে, তখন কি হবে, ওই স্পোরোজয়েডস গুলো মাইগ্রেট করে আবার চলে যাবে হচ্ছে মশার স্যালাইভারি অ্যাপারেটাসে, যেখানে ওরা আর একটা মানুষের গায়ে যখন গিয়ে বসবে, সেই মানুষের শরীরে যাতে সেম সাইকেলটা রিপিটেড হয়। এইভাবে ম্যালেরিয়ার লাইফ সাইকেল চলে। এইভাবে ম্যালেরিয়া একটা মানুষ থেকে আর একটা মানুষের মধ্যে ট্রান্সমিটেড বা সংক্রমিত হতে পারে। তো চলো, কত ধরনের প্লাজমোডিয়াম হয় আর তারা কত ধরনের ম্যালেরিয়া কজ করতে পারে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে কি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ইনকিউবেশন পিরিয়ড মানে ওই যে তোমার বডিতে স্পোরোজয়েড ঢোকার থেকে, হ্যাঁ, তোমার বডিতে স্পোরোজয়েড ঢোকার থেকে এই যে আমাদের হিমোজয়েন গ্র্যানিউল বেরোলো, মানে রাপচার করে এরা যখন এদের এদের যখন মেরোজয়েডস গুলো বেরোচ্ছে এবং গ্যামেটোসাইটস তৈরি করছে, সেইটার জন্য সময় লাগে হচ্ছে, মানে স্পোরোজয়েড আসা স্টক সিমটমস আসা অবধি যে টাইম স্প্যানটা লাগে, তাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি।
সেটা কতদিন? 14 ডেজ, ঠিক আছে, 2 সপ্তাহ টাইম লাগবে তোমার সিমটমস আসতে। আর কি প্রতি 48 ঘন্টা অন্তর অন্তর তোমার রেকারেন্ট বা ইন্টারমিটেন্ট ফিভার আসবে, মানে একবার জ্বর আসবে কাঁপুনি দিয়ে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, আবার 48 ঘন্টা পর জ্বর আসবে। এই রিপিটেড 48 ঘন্টা অন্তর 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 যদি জ্বর আসে তখন বুঝবে তোমার বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া হয়েছে। নেক্সট হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ম্যালেরি করে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 28 থেকে 30 দিন। তো বোঝা যায় না, হ্যাঁ, যে কই আমাকে মশা কামড়েছে, কারুর ম্যালেরিয়া হচ্ছে না, আমার হয়ে গেল। এই যে প্লাজমোডিয়াম ম্যালেরি, ঠিক আছে, কারণ 1 মাস পরে তোমার সিমটমস আসছে। ফিভার এভরি 72 আওয়ার্স আসে, সিমটমস সেম, ওই চিলস, সোয়েটস, ঠিক আছে, বডি পেন, হেডেক, রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে ডিসওরিয়েন্টেশন, ভমিটিং, সবকিছু সেম। নেক্সট হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। দিস ইজ ডেঞ্জারাস। এর ইনকিউবেশন পিরিয়ড কম, 12 দিন। আর এরও কিন্তু 48 আওয়ার্স অন্তর অন্তর সেম টাইপের সিমটমস আসে, অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য বিনাইন টার্সিয়ান অ্যান্ড কোয়ার্টার ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট কথাটা কেন? ক্যান্সার কজ করে না। এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তোমার এই যে গ্যামেটোসাইটস গুলো তৈরি হলো না, এরা কিন্তু তোমার লিভার বা স্প্লিনেই শুধু রেস্ট্রিক্টেড থাকবে এবং তোমার এই স্কিনের ক্যাপিলারিতেই এরা ছড়িয়ে পড়বে এটা নয় কিন্তু। দে ক্যান মাইগ্রেট থ্রু লিম্ফ নোডস, ঠিক আছে। স্প্লিনের সাথে অ্যাসোসিয়েটেড প্রচুর লিম্ফ নোডস আছে, লিভারের সাথেও অ্যাসোসিয়েটেড প্রচুর লিম্ফ নোডস আছে। এরা তোমার লিম্ফ নোড দিয়ে কিন্তু ট্রাভেল করতে পারে থ্রু আউট ইউর বডি। ইট ক্যান স্প্রেড, তাই ম্যালিগন্যান্ট। Even it can spread to your brain and cause blood clots over there, and which is very dangerous. এই ব্লাড ক্লটের জন্য কিন্তু মানুষের ডেথ পর্যন্ত হতে পারে, প্যারালিসিস তো আকছার হয়। তো it can spread to the lymphatic vessels in your body to various vital organs, তাই ম্যালিগন্যান্ট। লাস্ট হচ্ছে মাইল্ড টার্সিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি করে, ইনকিউবেশন পিরিয়ড 14 ডেজ, এভরি 48 আওয়ার্স রিকার করে। বাট মাইল্ড কেন? কারণ এর সিমটমস গুলো ইন্টেন্সিটি ওয়াইজ এই তিনটে বাকি ক্যাটাগরির থেকে অনেকটা কম এবং ইজি টু ট্রিট। ট্রিটমেন্ট কি? কুইনাইন খেতে হবে, যেটা কিনা সিনকোনা গাছের ছাল থেকে বা বার্ক অফ সিনকোনা ট্রি থেকে তৈরি হয়। বেস্ট হচ্ছে এই কুইনাইন খাবার থেকে প্রিভেনশন অফ মসকিউটো বাইটস, ঠিক আছে, মসকিউটো নেটস টাঙানো, বিভিন্ন অয়েন্টমেন্টস ইউজ করা, বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, জমা পরিষ্কার জলেই এই ফিমেল অ্যানোফিলিস মশা ডিম পাড়ে সেগুলো ফেলে দেওয়া, অয়েল স্প্রে করা বাড়ির আশেপাশে যাতে মশা না হয়, স্মোক দেওয়া, ধোঁয়া ফোয়া দেওয়া, রাইট, যে করে হোক কাভার্ড ক্লোথস পরা, যাতে কিনা মশা তোমাদের না কামড়াতে পারে। দিস ইজ দ্য বেস্ট প্রিভেনশন, অ্যান্ড প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ফর সাচ ডিজিজেস। Let us look into a few helminth and fungal diseases. These are not very important to your curriculum, just a few names are important and the causative agents. Coming to the helminth diseases, we have the ascariasis caused by Ascaris lumbricoides. Okay, one thing I should mention before the start of this topic, that what are helminth diseases? These diseases are caused by 3 phylums, Platyhelminthes and Ascalminthes, and a few larval stages of few nematodes. Though they are not very common in our country, but it occurs. But mainly it is caused by 2 phylums. You can consider 2 phylums to be the main causative agents of helminthic diseases. That is the Platyhelminthes or the tapeworms, and the Ascalminthes or the roundworms. So Ascaris lumbricoides, this Ascaris lumbricoides or the roundworm belonging to the phylum Ascalminthes causes ascariasis. It affects your small intestine, তোমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে সেটাতে কি হয়, ইনফেকশন হয়। এরা তোমার ক্ষুদ্রান্ত্রের ভিতরে কি করে, সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, গ্যামেট তৈরি করে, which passes through your stool into the open land and through water. তো সেই কন্টামিনেটেড ল্যান্ড থেকে যে ভেজিটেবলস হয় বা যে ওয়াটারটা হয় সেটা যদি তুমি ড্রিঙ্ক করো, সেই ভেজিটেবল খাও, বা সেই সয়েল, বিশেষ করে বাচ্চারা যদি সেগুলো মুখে দিয়ে দেয়, সেখান থেকে হতে পারে অ্যাসকারিস, ঠিক আছে। তো কৃমি আমরা যাকে বলি, সুইট ফুডের ক্রেভিং বাড়ে, অয়েলি ফুডের ক্রেভিং বাড়ে, বিকজ এরা হাই গ্লুকোজ অ্যান্ড হাই ফ্যাট মিডিয়াম এরা ভালো থাকে।
আর বেশি এরা শরীরে থাকলে ইট ক্যান বোর থ্রু ইউর ইন্টেস্টিনাল ওয়াল, গর্ত করে তোমার ইন্টেস্টিনাল ওয়ালে তোমার বডির ক্যাভিটিতে বা সিলোমে চলে আসতে পারে, এবং সেখান থেকে দে ক্যান এন্টার এনি ড্যাম অর্গান অ্যান্ড দে ক্যান মাইগ্রেট ইভেন টু ইউর ব্রেন অ্যান্ড ক্লজ ব্লাড ক্লটস ওভার দেয়ার, রিজাল্টিং ইন স্ট্রোক, প্যারালাইসিস অ্যান্ড ইভেন ফেটালিটি। তো অ্যান্টিবায়োটিক্স আছে প্রচুর। নেক্সট হচ্ছে ফাইলেরিয়াসিস, উইশেরিয়া ব্যাংক্রফটাই হচ্ছে মেইন কজেটিভ এজেন্ট। ভেক্টর হচ্ছে কিউলেক্স মসকিউটো, আমাদের লিম্ফ নোডগুলোকে এরা দখল করে নেয় এবং সেখানে সেক্সুয়ালি রিপ্রোডিউস করে লিম্ফ ভেসেলসগুলোকে ব্লক করে, যার ফলে ইনফ্লামেশন হয়, লিম্ফ ড্রেন করতে পারে না, লিম্ফগুলো সিপ করে যায় লিম্ফ ভেসেলের বাইরে, কজিং ইনফ্লামেশন অফ হ্যান্ডস, ফিটস, জেনিটাল অর্গানস। আর এই রোগটাকেই ফাইলেরিয়াসিসকে আমরা কমনলি বলি এলিফ্যান্টিয়াসিস। নেক্সট হচ্ছে টিনিয়াসিস, টিনিয়া সোলিয়াম অ্যান্ড টিনিয়া সাজিনাটা, দুরকম ফ্ল্যাট ওয়ার্মস বা প্ল্যাটিহেলমিনথিস করে এই টিনিয়াসিস। আনকুকড পোর্ক যদি খাও বা এমন যদি ইনফেক্টেড পোর্ক মিট তুমি খাও যার মধ্যে এই টিনিয়া সোলিয়াম আছে, তো তোমার কিন্তু টিনিয়াসিস হতে পারে। টিনিয়াসিস হতে পারে। আর কি, বিফ যদি খাও, ইমপ্রপারলি কুকড বিফ যদি খাও বা আনভ্যাকসিনেটেড বা এমন কোনো বিফ যদি খাও যে ইনফেক্টেড অলরেডি বাই টিনিয়া সাজিনাটা, তাহলে কিন্তু তোমাদেরও এইগুলো হতে পারে। মেইনলি থ্রু ফুড আসে। আর এই অ্যাসকেরিয়াসিস যা যা করে এরাও তাই তাই করে, বাট আরো সিভিয়ারলি করতে পারে। এরা তোমার বডি তে সাংঘাতিক ভাবে তোমার বডির নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিয়ে এরা গ্রো করে, সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, তোমার ফিকাল ম্যাটারের মধ্যে দিয়ে এরা কি করে, ওই ওদের ইয়াং ওয়ান্সদের বা লার্ভাগুলোকে বার করে দেয়, যেটা সয়েলে চলে যায়, ওয়াটারে চলে যায়, সেগুলো যখন এই গরু, শুয়োর এরা খায়, এদের বডিতে ঢুকে পড়ে, ওই সয়েলেই তো ওরা থাকে, সেখান থেকে ঢুকে পড়ে বা সেই জলটা খেলে ঢুকে পড়ে, অ্যান্ড এই সাইকেলটা চলতেই থাকে। এরাও ইন্টেস্টিনাল লিজনস বা ঘা করতে পারে, ক্যান মাইগ্রেট টু ইউর ব্রেন, মানে সাংঘাতিক ইনফেকশন করতে পারে। অনেকটা মোড অফ অপারেশন সিমিলার টু অ্যাসকেরিয়াসিস। লাস্ট হচ্ছে শিস্টোসোমিয়াসিস, ঠিক আছে, এটা শিস্টোসোমা হিমাটোগুইয়াম বলে এক ধরনের হেলমিন্থ আছে। তো জেনারেলি এরা অ্যাসকেলমিনথিস এর মধ্যে পড়ে। এটা জুওনোটিক ডিজিজ, পেট ডগস ক্যাটস থেকে এই শিস্টোসোমা হয়, ঠিক আছে। যদি এই জন্যই পেট ক্যাটস অ্যান্ড ডগস এর ভ্যাকসিনেট করা দরকার। রাস্তার কুকুর বিড়ালকে খুব একটা ফিজিক্যালি মানে কি বলবো, আদর যত্ন করাটা সবসময় সেফ নয়। উচিত অনুচিত অন্য জিনিস, সেফ নয় সবসময়, বিশেষ করে তারা যদি খুব ডার্টি এনভায়রনমেন্টে থাকে বা ঠিক মতো যদি দেখো গা ফা পরিষ্কার নেই, তো মানে অ্যাট ইউর ওন রিস্ক। কি করতে পারে এরা, তোমার ক্যাপিলারি গুলোর মধ্যে ব্লক করতে পারে, আর্টারি গুলো ব্লক করে দিতে পারে, লিম্ফ নোড ব্লক করে দিতে পারে, সেখানে ইনফ্লামেশন করতে পারে। তো বুঝতেই পারছো এর ফলে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, লিম্ফ ভেসেল ব্লকের জন্য পেন, সোয়েলিং হয়, ইভেন ইট ক্যান এফেক্ট ইওর আইজ। এরা এই ব্লাড ক্যাপিলারির মধ্যে গিয়ে তোমার রেটিনা ড্যামেজ করে দিতে পারে, উইচ ক্যান কজ ব্লাইন্ডনেস। এই ব্লাইন্ডনেস কিন্তু এই শিস্টোসোমিয়াসিসের একটা মানে মেন ব্যাড সাইড এফেক্ট। ওকে, তো হেলমিন্থ ডিজিজ এই অবধি পড়লেই আমাদের হবে। নেক্সট ফাঙ্গাল ডিজিজ, এখান থেকে তোমাদের খুব একটা প্রশ্ন আসবে না। মেনলি ফাঙ্গাল ডিজিজ কি করতে পারে, কিছু ফাঙ্গাস আছে তোমার মিউকাস মেমব্রেনের ইনফেকশন করে, উইচ উই কল মাইকোসিস। কিছু ফাঙ্গাস আছে যারা তোমার আর মানে ব্লাড স্ট্রিমের মধ্যে থাকে, ব্লাড ভেসেলে থাকে, সেখান থেকে এরা আস্তে আস্তে তোমার ইন্টেস্টিনাল ট্র্যাক্টে যায়, থ্রু ফুডও আসতে পারে। এই যে কিছু ফাঙ্গাস তারা তোমার ইন্টেস্টিনাল লুমেনে বা ব্লাড ভেসেলের মধ্যে কি করতে, মেজর অর্গানের ব্লাড ভেসেলের মধ্যে জেনারেলি কি করতে পারে, পোর্টাল ভেসেলস আমরা যা বলি, সেখানে এরা থেকে বিভিন্ন টক্সিক ওয়েস্ট মেটেরিয়াল তৈরি করতে পারে, উইচ ক্যান কজ সেপ্টিসিমিয়া, একে আমরা টক্সিকোসিস বলি। আর রিং ওয়ার্মস জেনারেলি, যেগুলো আমাদের দাঁত ইচিং, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি স্কিন ইনফেকশন সমস্ত হয়, এই রিং ওয়ার্ম ক্যাটাগরির ফাঙ্গাস এরা করে। অ্যাথলিটস ফুড, যেমন ভিজে মোজা বা নোংরা আন্ডার গার্মেন্টস বেশি দিন পরলে, মানে কি বলবো, মানে আনটাইডি ক্লোথস বেশি দিন পরলে, বিশেষ করে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, যেমন আমাদের যেখানে আমরা থাকি মনসুনে বেশি হয় এদের, হ্যাঁ, হাত পায়ে ময়েশ্চার সোয়েট অ্যাকুমুলেট হলে এই রকমের রিং ওয়ার্ম বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।
ক্যান্ডিডা বলে এক ধরনের ফাঙ্গাস জেনারেলি এইগুলো করে। এর এগেনস্ট এক ধরনের মেডিসিন আছে, যেমন ক্যান্ডিড বি অয়েনমেন্ট আমরা ইউজ করি, হ্যাঁ, বোরিক পাউডার ইউজ করি টু কিল দিস ফাঙ্গাস অ্যান্ড টু কিওর দ্য ইনফেকশন। So with this we come to the end of our chapter. Hope you have enjoyed our lessons. Stay tuned for more updates. Thank you.